এলিজাবেথ স্পার্কেলের নাম আগে সবার মুখে মুখে ছিল। ফিটনেসের দুনিয়ায় তিনি একজন রোল মডেল, যে টেলিভিশনে একজন জনপ্রিয় তারকা ছিল। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার জনপ্রিয়তাও কমতে থাকে। 50 বছর বয়সে হয়তো এখন তাকে অনেকেই চিনে না, কিন্তু যৌবনকালে সব জায়গায় তার ছবি দেখা যেত। কিন্তু এখন সে জায়গা ইয়াং মডেলরা দখল করে নিয়েছে। মুভির শুরুতে দেখানো হয় বহু বছর ধরে যে টিভি শোতে এলিজাবেথ হোস্ট করত, সেখান থেকে তাকে বের করে দেওয়া হয়। আর মন খারাপ করে সে তার বাসায় ফিরছিল। হঠাৎ তার নজর একটি বিলবোর্ডে যায়, যেখানে তার ছবি সরিয়ে ফেলা হচ্ছে। কিন্তু এখন তার জায়গায় অন্য কারোর ছবি ছিল, যার ফলে তার ড্রাইভিং থেকে মনোযোগ সরে যায় আর একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। অ্যাক্সিডেন্টের পর হাসপাতালে তার চোখে পানি ছিল, কিন্তু সে কাউকে বুঝতে দেয় না। তারপর একজন ইয়াং নার্স তার চিকিৎসা করছিল আর বলে, ভয়ের কিছু নেই, সবকিছু ঠিক হয়ে যাবে। হাসপাতাল থেকে বাসায় যাওয়ার সময় তার পকেটে একটি লেটার আর ড্রাইভ দেখতে পায়, যা ওই ইয়াং নার্স দিয়েছে, আর বলে, এই জিনিসটা আমার জীবনকে পাল্টে দিয়েছে আর তোমার জীবনও পাল্টে দিতে পারে। বাসায় এসে যখন সে দেখে ওইটা একটি ইন্ট্রোডাকশন ভিডিও ছিল, যা একটি কোম্পানি তার সাবস্টেন্স সম্পর্কে ছিল। ভিডিওতে বলা হয় শহরে একটি গোপন ল্যাব আছে এবং সেখানে যে কারো ডিএনএ কে আনলক করে তার ইয়াং ক্লোন বানাতে পারে। এলিজাবেথ তা বিশ্বাস করে না, তাই সে ওই কার্ড ডাস্টবিনে ফেলে দেয় এবং নতুন চাকরির খোঁজ করে। কিন্তু যতদিন যায় এলিজাবেথ ডিপ্রেসড হতে থাকে এবং তার পুরনো দিনের কথা ভাবতে থাকে, যখন সে ইয়াং আর হট দেখতেছিল। ডিপ্রেশনের কারণে সে ওই ল্যাবে কল করে এবং একজন লোক তাকে একটি ঠিকানা দেয়, যেখান থেকে সে তার প্রোডাক্ট ডেলিভারি নেবে। তারপর এলিজাবেথ আয়নায় নিজেকে দেখতে থাকে। পরের দিন তাকে একটি লকার নাম্বার দেওয়া হয়। তারপর এলিজাবেথ ওই ঠিকানায় যায় এবং চারদিকে নির্জন এলাকা ছিল। তারপর সে একটি গলি দিয়ে ভেতরে ঢুকে এবং একটি লকার রুমে যায়। 503 নম্বর লকার খুলে প্রোডাক্ট বাসায় নিয়ে আসে, যার ভেতরে একটি ইনজেকশন আর কিছু টিউব ছিল আর একটি ম্যানুয়াল ছিল, যার মধ্যে সম্পূর্ণ প্রসেস লেখা ছিল। এলিজাবেথ বাথরুমে গিয়ে নিজে ইনজেকশন নেয়। প্রথমে কোনো কিছুই হয় না, তারপর হঠাৎ সে নিচে পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে, তার সামনে একটি অল্প বয়সী সুন্দরী মেয়ে ছিল। সে আর কেউ না, এলিজাবেথেরই ইয়াং ক্লোন ছিল। সে নিজেকে আয়নায় দেখতে থাকে। তার চেহারা, চোখ, তার সবকিছুই সুন্দর আর সে অল্প বয়সী ছিল। সে বিশ্বাস করতে পারে না এত সুন্দর সে কিভাবে হলো। কিন্তু একটু পরেই তার নাক দিয়ে রক্ত বের হতে থাকে। সে ভয় পেয়ে যায়, কারণ ম্যানুয়ালে দেওয়া অনেক তথ্যই সে না পড়িয়ে রেখে দিয়েছিল। তারপর সে জানতে পারে তার পুরাতন শরীরকে জীবিত রাখতে হবে, তাই সে পুরাতন শরীরকে লাইফ সাপোর্টে রাখে, যেন প্রতি 7 দিন পর পর শরীর পরিবর্তন করতে পারে। ম্যানুয়ালে বলা ছিল 7 দিন পর পর বডি পরিবর্তন না করলে তার পরিণাম অনেক খারাপ হবে। পরের দিন সে হলিউডে অডিশন দিতে যায়। ডিরেক্টর তার সুন্দর চেহারা আর ফিটনেস দেখে মুগ্ধ হয়ে যায়, যার অপেক্ষায় এলিজাবেথ করছিল। সে নিজেকে সু নামে পরিচয় দেয় আর রাতারাতি সে অনেক জনপ্রিয় হয়ে যায়। সবাই তার সৌন্দর্য আর অ্যাক্টিং স্কিলের প্রশংসা করতে থাকে, আর সব জায়গা থেকে টিভি শোর জন্য অফার আসতে থাকে। কিন্তু এইসবের মধ্যে সে ভুলে গিয়েছিল যে সিরামের ইফেক্ট শুধুমাত্র 7 দিনই থাকে। তারপর যখন সু তার পুরাতন শরীরে শিফট করে, তখন এলিজাবেথের জ্ঞান ফিরে এবং ব্যথায় চিৎকার করতে থাকে, কারণ তার শরীর পিঠ থেকে শিলি করা ছিল। মনে হচ্ছিল কেউ তার পিঠ কেটে দিয়েছে। তারপর এলিজাবেথ সিদ্ধান্ত নেয় যে তার বাকি জীবন সে একাকী কাটাবে। কিন্তু 7 দিন হতেই সে আবারও সোর শরীরে যাওয়ার জন্য লোভী হয়ে যায়। এলিজাবেথ আবারও এটি রিফিল কিট অর্ডার করে, তারপর আবারও সোর শরীরে শিফট করে এবং একটা পর্যায়ে সে এই শরীরের প্রতি লোভী হয়ে যায়। সো এলিজাবেথের পুরনো শরীর বাথরুমে লুকিয়ে রাখে আর টিভি শোর জন্য রেডি হয়। সো তার নতুন শরীরে অনেক এনজয় করতে থাকে, কিন্তু সে ভুলে গিয়েছিল এই শরীর ঠিক রাখার জন্য তার পুরনো শরীরের খাবারের প্রয়োজন। আর যখন স্টেবিলাইজার শেষ হয়ে যায়, সোর ভয়ঙ্কর হ্যালুসিনেশন হতে থাকে। তাড়াতাড়ি সে বাসায় আসে, কিন্তু শরীর পরিবর্তন না করে সে এলিজাবেথের শরীর থেকে অধিক সিরাম বের করে নেয়। কিন্তু ম্যানুয়ালে বলা ছিল প্রতি 7 দিনে শরীর পরিবর্তন করা বাধ্যতামূলক, যা সু গুরুত্ব দেয়নি। পরবর্তীতে যখন এলিজাবেথ উঠে, সে দেখতে পায় তার একটি আঙ্গুল অনেক তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যাচ্ছিল, যা হয়েছিল গতকাল রাতে সুর অধিক সিরাম নেওয়ার জন্য।
তারপর এলিজাবেথ ল্যাবে কল করে এবং তার সমস্যার কথা বলে, কিন্তু ল্যাব থেকে জানানো হয় এর কোনো সমাধান নেই, কারণ একবার অধিক সিরাম গ্রহণ করলে তার সাইড ইফেক্ট হবেই। এলিজাবেথ নেশাগ্রস্ত ছিল, তাই সে ভুলে এমনটা করেছে, কিন্তু তাকে বলা হয় সু আর তুমি দুইজন না, বরং একজনই, তাই তোমাদের সবকিছু মেনটেন করতে হবে। এলিজাবেথ সুর টিভি শো দেখতে থাকে আর বিশ্বাস করতে পারে না 2 সপ্তাহে সে এতটা জনপ্রিয় হয়ে যাবে। তারপর সে তার রিফিল কিট নেওয়ার লকার রুমে যায় এবং কফি শপে একজন বৃদ্ধ লোককে দেখতে পায়। এই বৃদ্ধ লোকটি আর কেউ না, বরং ওই নার্স ছিল যে এলিজাবেথকে তার সাবস্টেন্সের কথা বলেছিল। বৃদ্ধ লোকটি অনেকদিন ধরেই এলিজাবেথের পিছু নিচ্ছিল এবং জানতে চেয়েছিল যে এলিজাবেথের সাথেও কি এমনটা হচ্ছে যা তার সাথে হচ্ছিল। বৃদ্ধ লোকটি জিজ্ঞেস করে, সে কি তোমাকে ভেতর থেকে খাচ্ছে? এটা শুনে এলিজাবেথ দৌড়ে চলে আসে। তারপর এলিজাবেথ তার পুরনো বন্ধুর সাথে দেখা করতে চায়। সে একমাত্র যে কিনা সবসময় এলিজাবেথের পাশে ছিল। সে রেডি হয়, কিন্তু যখনই সে আয়নায় তাকায় সুর সৌন্দর্য তার চোখে ভাসতে থাকে। সে অনেক মেকআপ করে, কিন্তু তারপরও সে নিজেকে সুর সাথে তুলনা করতে থাকে এবং একটা পর্যায়ে সে নিজের মেকআপ নষ্ট করে ফেলে। তার বন্ধু তার জন্য অপেক্ষা করতে থাকে এবং অনেক SMS আর কল করে, কিন্তু এলিজাবেথ কোনো রিপ্লে করে না, কেননা সুর সৌন্দর্যের কাছে এলিজাবেথ হেরে যায় এবং ডিপ্রেসড হয়ে যায়। সে পাগল হতে থাকে। পরের দিন সু টিভি শো রেকর্ডিং এর সময় বুঝতে পারে যে তার শরীরে কিছু পরিবর্তন হচ্ছে। তারপর সে ড্রেসিং রুমে গিয়ে দেখতে পায় তার শরীর থেকে মুরগির পা বের হচ্ছে, যা স্পষ্টই দেখা যাচ্ছে। তারপর সে নিজেকে বাথরুমে পায় এবং রুমে আসতেই দেখে সেখানে অনেকগুলো চিকেন ফ্রাই আর ফাস্ট ফুড ছিল, যা এলিজাবেথ গতকাল রাতে খেয়েছে। তারপর সু বুঝতে পারে এলিজাবেথ তার 7 দিনে কিছুই করে না, শুধু খায়, টিভি দেখে আর ঘুমায়। তারপর রেগে গিয়ে সু ল্যাবে কল করে আর বলে সবকিছু মেনটেন হচ্ছে না, কারণ সে তার 7 দিন অনেক কষ্ট এনজয় করে, কিন্তু এলিজাবেথ শুধু ঘুমায়। তারপর তাকেও বলা হয় সু আর এলিজাবেথ আলাদা না, বরং একই মানুষ, শুধু শরীর আলাদা। কিন্তু যখন সু অ্যাক্টিং এর জন্য যায়, সে জানতে পারে শুটিং ক্যান্সেল করা হয়েছে। তারপর একজন এসে বলে ডিরেক্টর তার সাথে দেখা করতে চায়। সে দেখা করতে যায়। ডিরেক্টর বলে শুটিং ক্যান্সেল করার কারণ তার জনপ্রিয়তা কমার জন্য হয়নি, বরং তার জনপ্রিয়তা বেড়ে যাওয়ার কারণে শুটিং ক্যান্সেল করা হয়েছে। যখন সু টিভিতে আসে তখন চ্যানেলের TRP ছিল 46, কিন্তু এখন তা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 200। মানুষ তাকে এতটা পছন্দ করে যে তার জনপ্রিয়তা সামান্য ছোট টিভি শোতে নষ্ট হচ্ছে, তাই তাকে তার চ্যানেলে নতুন বছর সেলিব্রেট করার অনুষ্ঠানে হোস্ট করতে বলে, যা তার চ্যানেলে সবথেকে বড় অনুষ্ঠান ছিল এবং যার 50 মিলিয়নেরও বেশি দর্শক ছিল। এই অফার সুর জন্য স্বপ্ন সত্যি হবার মতো সুযোগ ছিল, কিন্তু সমস্যা হচ্ছে সু শুধুমাত্র 7 দিনের জন্যই এই শরীরে থাকতে পারবে, আর সময় প্রায় শেষের দিকে। সু তার নতুন শোর জন্য প্রিপারেশন নিতে থাকে এবং তার জন্য আরো অধিক সময়ের প্রয়োজন। তারপর সে এলিজাবেথের কাছে আসে এবং আরো সিরাম বের করে নেয়, এটা জানার পরও যে এর কারণে এলিজাবেথের শরীরে ব্যাড ইফেক্ট পড়বে। সু বলেছিল এটাই শেষবার, কিন্তু ধীরে ধীরে সে লোভী হতে থাকে। সু জনপ্রিয়তা যত বাড়তে থাকে সে তত বেশি লোভী হতে থাকে। সে বারবার সিরাম নিতে থাকে এবং কোম্পানির বডি এক্সচেঞ্জের নিয়ম অমান্য করে। কিন্তু যখন এলিজাবেথ তার শরীরে আসে তখন দেখতে পায় সে অনেক দ্রুত বৃদ্ধ হয়ে যাচ্ছে। তার শরীরের অর্ধেক অংশ এমন হয় যেন মনে হয় 80 বছরের বৃদ্ধ মহিলা। রেগে গিয়ে সে কোম্পানিতে কল করে এবং বলে সু কোম্পানির নিয়ম অমান্য করেছে। তারপর কোম্পানির লোক বলে তোমরা দুজনেই একই মানুষ, তুমি যদি তোমার সাবস্টেন্সে খুশি না হও তাহলে এখনই তা বন্ধ করতে পারো। তারপর যখন এলিজাবেথ জিজ্ঞেস করে এমনটা করলে কি সে তার আগের অবস্থায় চলে যাবে যেমনটা দেখতেছিল যখন সে সাবস্টেন্স নিয়েছিল, কিন্তু কোম্পানির লোক বলে এমনটা সম্ভব নয়, কারণ যা হয়ে গেছে তা ফিরিয়ে আনা সম্ভব নয়, আর তুমি এখন এটি বন্ধ করতে পারো। কিন্তু এলিজাবেথ এটি বন্ধ করতে চায় না। সে অনেক মেন্টালি ডিপ্রেসড হয়ে যায় এবং সিদ্ধান্ত নেয় তাকে যে কোনোভাবেই সুর সাথে ব্যালেন্স রেখে সবকিছু মেনটেন করতে হবে। কিন্তু তার শারীরিক আর মানসিক অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। অন্যদিকে টিভিতে বড় বড় সেলিব্রিটির সাথে সুর ইন্টারভিউ হচ্ছিল। সু ন্যাশনাল টিভি চ্যানেলে এলিজাবেথ স্পার্কেলকে নিয়ে অপমানজনক কথা বলে, আর এতে এলিজাবেথ অনেক রেগে যায় এবং অনেকগুলো ফাস্ট ফুড খেতে থাকে, কারণ সে জানতো সু তারই সাবস্টেন্স, আর যদি এলিজাবেথ চায়
তাহলে সুর অস্তিত্ব বিলীন করে দিতে পারবে। পরের দিন যখন সু উঠে, সে দেখে তার রুম অনেক নোংরা হয়ে আছে। এলিজাবেথ অনেকদিন রুম পরিষ্কার করেনি। এইসব দেখে সু অনেক রেগে যায়। তারপর সে এলিজাবেথের কাছে গিয়ে তার শরীর থেকে অনেক বেশি সিরাম বের করে নেয়, আর এলিজাবেথের শরীরে এর ইফেক্ট দেখা দেয়। আর এখন সুর কাছে অনেক বেশি সিরাম ছিল, তাই সে পর্যায়ক্রমে 3 মাস ওই সিরাম ব্যবহার করে। তারপর 3 মাস পর সিরাম শেষ হয়ে গেলে সে এলিজাবেথের কাছে আসে, কিন্তু সিরাম বের করতে চাইলে তার সাথে রক্ত বের হয়, কেননা 3 মাসে তারা বডি এক্সচেঞ্জ করেনি। তারপর সে কোম্পানিতে কল করে আর বলে এলিজাবেথের শরীর থেকে আর কোনো সিরাম বের হচ্ছে না। তারপর কোম্পানির লোক বলে, তুমি সব সিরাম বের করে নিয়েছো, তাই তোমাকে নতুন সিরাম তৈরি হওয়ার সময় দিতে হবে এবং তোমাকে তার জন্য অপেক্ষা করতে হবে। এলিজাবেথের সাথে বডি এক্সচেঞ্জ করতে হবে। তার শরীর থেকে রক্ত বের হতে থাকে এবং অনেক কষ্টে বাথরুমে গিয়ে এলিজাবেথের সাথে বডি এক্সচেঞ্জ করে নেয়। এর মধ্যে সুর নতুন বয়ফ্রেন্ড তাকে খুঁজতে আসে, কিন্তু সু সেখানে ছিল না। কিন্তু যখন এলিজাবেথ 3 মাস পর তার শরীরে আসে, সে দেখে যে সে একদম বৃদ্ধ হয়ে গেছে এবং তাকে দেখতে 150 বছরের বৃদ্ধ মনে হতে থাকে। ব্যথায় কান্না করতে করতে এলিজাবেথ কোম্পানিতে কল করে এবং বলে আমি আর সহ্য করতে পারছি না। সে এইসব বন্ধ করতে চায় এবং কোম্পানি তাকে সে লকারে একটি বক্স পাঠায়, যার ভেতরে এমন একটি কেমিক্যাল আছে যা সুর শরীর নষ্ট করতে পারে। এলিজাবেথ সুকে মারতে চায়, কারণ এখন সে তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যখনই সে ইঞ্জেকশন হাতে নেয়, সে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায় নিজের মধ্যে, যা তাকে বাধা দিচ্ছিল। কেননা সুকে মারা আর নিজেকে মেরে ফেলা একই ব্যাপার ছিল, কারণ সু ছিল এলিজাবেথের একটি অংশ, যা সে হতে চেয়েছিল। কিন্তু তারপরও সে টার্মিনেশন ইঞ্জেকশনটি বডিতে লাগায়। তারপর সে যখন ভাবতে থাকে যে আজকে সন্ধ্যায় সুর অনেক বড় অনুষ্ঠান আছে, এলিজাবেথ আবারও লোভী হয়ে যায় এবং অর্ধেক অবস্থায় ইঞ্জেকশন বের করে নেয় আর নিজের শরীর ট্রান্সফার করতে চায়। কিন্তু এবার দুজনেই একসাথে জেগে ওঠে। এটা প্রথমবার ছিল যখন তারা দুজনকে একসাথে সক্রিয় অবস্থায় দেখে। কিন্তু সু দেখে যে এলিজাবেথ তাকে মারার চেষ্টা করেছিল, তাই সু এলিজাবেথকে খুব খারাপভাবে মারে। রাগের মাথায় সু এলিজাবেথকে প্রাণে মেরে ফেলে। তারপর সু শুটিংয়ে চলে যায় এবং তার জীবনের সবথেকে বড় অনুষ্ঠানের জন্য রেডি হতে থাকে। অনুষ্ঠানের সময় হয়ে এসেছে এবং সু রেডি হচ্ছিল, কিন্তু হঠাৎ সু বাথরুমে গিয়ে দেখে এক এক করে তার দাঁত পড়ে যেতে থাকে। বুঝতে পারে সে মারা যাবে, কারণ সে এলিজাবেথকে মেরে ফেলেছে। তারপর মনে পড়ে তার কাছে এখনো অ্যাক্টিভেটর ইঞ্জেকশন ছিল, তাই সে তার বাসায় যেতে থাকে। কিন্তু রাস্তায় তার ডিরেক্টর তাকে দাঁড়াতে বলে আর তার সুন্দর হাসি দেখতে চায়, কিন্তু সে হাসি দিতে পারবে না, কারণ তার দাঁত পড়ে গেছে। সু লিফটে উঠে, তারপরে তার নখ উঠে যায় এবং তার কানও পড়ে যায়। তারপর সে তাড়াতাড়ি তার রুমে যায় এবং বাথরুমে গিয়ে অ্যাক্টিভেটর ইঞ্জেকশন তার শরীরে লাগায়। সে প্রে করতে থাকে যেন এবার সে আরো বেশি সুন্দর দেখতে লাগে, কিন্তু সে ভুলে গিয়েছিল এই সিরাম শুধুমাত্র একবার ব্যবহারের জন্যই ছিল। কোম্পানির লোক তাকে প্রথমে এটা সম্পর্কে জানিয়েছিল, যা করার কারণে তার সাথে খুব খারাপ কিছু হতে যাচ্ছে। একটু পরে সু চিৎকার করতে থাকে এবং অজ্ঞান হয়ে যায়। সে অনেক ভালো কিছু আশা করেছিল, কিন্তু জ্ঞান ফিরতেই আয়নায় সে যা দেখে তা খুবই ভয়ানক ছিল। তার নতুন শরীর পুরোপুরি মনস্টারের মতো দেখাচ্ছিল, কেননা শরীরে অনেকগুলো মাথা আর হাত পা বাইরে বেরিয়ে আসে। যে একটা সময় অনেক সুন্দরী ছিল, সে এখন দেখতে একটি মনস্টারের মতো হয়েছে। সে বুঝতে পারে সবকিছু শেষ হয়ে গেছে, তাই এটি মেনে নিয়ে সু তার পারফর্মের ড্রেস পরে এলিজাবেথের ফেসের ছবি মাস্কের মতো পরে নেয়। তার এই ভয়ানক মনস্টার চেহারা নিয়ে সে নতুন বছরের অনুষ্ঠানে পারফর্ম করতে যায়। সবাই তার জন্য অপেক্ষা করতে থাকে। কিছু মানুষ তার মনস্টার শরীর দেখে, কিন্তু তারা ভাবে এটা তার পারফরমেন্সের অংশ। যখনই সে কথা বলতে শুরু করে, এলিজাবেথের মাস্ক নিচে পড়ে যায় আর সবাই তার মনস্টার ফেস দেখতে পায়। সবাই যে সুর জন্য অপেক্ষা করছিল, তাদের সামনে এখন একটি মনস্টার দাঁড়িয়ে আছে, যা দেখে সবাই ভয় পেয়ে যায় আর সবাই তাকে রাক্ষস বলে অনুষ্ঠান ছেড়ে পালাতে থাকে। অনেকেই তাকে মারতে আসে। একজন একটি কুড়াল নিয়ে আসে এবং এলিজাবেথের শরীরে আঘাত করে, কিন্তু সিরামের কারণে তার শরীরের অংশ কাটার পরও সে জীবিত ছিল। তার শরীর ফেটে যায়, শুধু মাথার অংশ অক্টোপাসের মতো সামনে যেতে থাকে আর স্টার চিহ্নে চলে আসে, যেখানে এলিজাবেথের নাম লেখা ছিল, যেখান থেকে তার ফিল্ম ইন্ডাস্ট্রির কেরিয়ার শুরু হয়েছিল, এবং সেখানেই সে মারা যায়। এই মুভি থেকে আমরা বুঝতে পারি এলিজাবেথের মতো সুশাল দুনিয়ায় নিজের সৌন্দর্য দেখাতে গিয়ে লোভের বশবর্তী হয়ে আমরা ভুল পথে পা বাড়াচ্ছি, যা একটা সময় আমাদের সত্যিকারের অস্তিত্ব
ধ্বংস করে দিবে। এক্সপ্লেনেশনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।